আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা সেন্টেন্সের প্রকারভেদগুলো দেখেছিলাম। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এই ৫ টা ভাগকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জাস্ট অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বাক্য আমরা সাধারণত আমাদের কথাবার্তায় যে বাক্যগুলো ব্যবহার করে থাকি, এর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি বেশি ব্যবহার করে থাকি। এটাকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয় বা অ্যাসার্টিভ সেন্টেন্সও বলা হয়। তো এটিকে যদি বাক্যে কোনো প্রকার বর্ণনা দেওয়া হয় কোনো কিছুর বা বক্তব্য প্রকাশ করে বা তথ্য প্রকাশ করে। এতে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। একে স্টেটমেন্টও বলা হয়। এক প্রকার স্টেটমেন্ট। এই অ্যাসার্টিভ বাক্যগুলো আবার ২ প্রকার। একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। মানে অ্যাসার্টিভ বাক্য হচ্ছে বর্ণনামূলক। এই বর্ণনা আবার হ্যাঁ বোধক আ হ্যাঁ বোধক হইতে পারে, আবার না বোধক হইতে পারে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, মানে সত্যবাচক, মানে সত্যবাচক না ঠিক হ্যাঁ বোধক মানে। আ আর নেগেটিভ হচ্ছে না বোধক। তার মানে অ্যাসার্টিভ বাক্য, বর্ণনামূলক বাক্য ২ প্রকার। একটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা না বোধক। অ্যাফার্মেটিভ একটা, একটা নেগেটিভ। দেখো, "The sun rises in the east" সূর্য পূর্ব দিকে উদিত হয়। এটা সত্য, চিরন্তন সত্য। তাহলে এটা একটা বর্ণনামূলক বাক্য। কারণ এখানে সাবজেক্ট আছে, "the sun", ভার্ব আছে "rise", আর "in the east" এটা হচ্ছে ওই যে বললাম যে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে "in the east"। আচ্ছা, এতটুকু হচ্ছে "in the east"। আচ্ছা, তাহলে এটা অ্যাফার্মেটিভ কেন? এটা হচ্ছে সত্যবাদক বাক্য বা হ্যাঁবোধক বাক্য। না বোধক বাক্য কোনটা? "A man is not immortal", মানুষ মরণশীল নয়। এটা কি সত্যি? প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আল কোরআনে বলা আছে। জন্মিলে মরিতে হইবে। তো যে বলছে যে "Man is not immortal", তো এটা কিন্তু আসলে বলা হয় নাই যে মানুষ মরণশীল না। এখানে কিন্তু বলা হয়েছে মানুষ মরণশীল। খেয়াল করো। তাহলে এই বাক্যটার মানে হচ্ছে মানুষ মরণশীল। কিন্তু আ ঠিক ভিন্নভাবে বলা হইছে। দেখো, "Man is not", মানুষ হয় না। কি হয় না? মর্টাল অর্থ হচ্ছে মরণশীল। ইমমর্টাল, এই ইম হচ্ছে একটা সাফিক্স, সরি প্রিফিক্স। এই প্রিফিক্স এর কারণে এই মর্টালটা তার অ্যান্টোনিম দিয়ে দিছে। তার মানে ইমমর্টাল যুক্ত হওয়ার কারণে এটা মরণশীল নয় হয়ে গেছে। তার মানে মানুষ মরণশীল না, মানুষ অমরণশীল না। এই বাক্যটির অর্থ হচ্ছে মানুষ অমরণশীল না। তাহলে অমরণশীল না মানে তো সে মরণশীল। কিন্তু এটাকে না বোধক করে বাক্যের শেষে না আছে। কিন্তু মাঝখানে কিন্তু আবার এমন একটা কারিশমা করে বাক্যটাকে আবার হা ওদিকে করা হইছে। মানে সত্যি করা হইছে। এবার মানুষ মরণশীল না, অমরণশীল না। তো মানুষ অমরণশীল না মানে হচ্ছে মানুষ মরণশীল। কিন্তু এটাকে না দ্বারা যুক্ত করে এটাকে নেগেটিভ করে ফেলা হইছে। আশা করছি বুঝতে পেরেছ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার ২ ভাগে ভাগ করা যায়। আমরা বলেছিলাম যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ এর গঠনগুলো কি, কি সেগুলো একটু দেখি। এটা হচ্ছে হ্যাঁ বোধক। যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, ধান, পদার্থ প্রভৃতি সম্পর্কে হ্যাঁ বোধক বিবৃতি প্রদান করে। এখানে ধান আসছে এমনি, মানে যেকোনো প্রাণী, বস্তু যে যা কিছু আছে পৃথিবীতে সবকিছু যদি হ্যাঁ বোধক বিবৃতি প্রদান করা হয়, মানে কোনো না বোধক নাই, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি। যেমন "আই লিভ ইন ঢাকা", এখানে কোনো না বোধক কোনো ওয়ার্ড আছে? নাই। "আই লিভ ইন ঢাকা", আমি ঢাকায় বাস করি। সোজা হিসাব, হ্যাঁ বোধক বাক্য। "গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল", হ্যাঁ বোধক বাক্য। "ম্যান ইজ মর্টাল", মানুষ মরণশীল, হ্যাঁ বোধক বাক্য। এই যে "ম্যান ইজ নট ইমমর্টাল", দেখো এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্যটা দেখো। "ম্যান ইজ মর্টাল" আর "ম্যান ইজ নট ইমমর্টাল"। পার্থক্য হচ্ছে নট এর ইজ এর পরে একটা নট আনছে না বোধক করতে। কিন্তু আবার এই যে মর্টালটাকে আবার কি করে ফেলছি? ইমমর্টাল। তার মানে তার মর্টাল এর অ্যান্টোনিম দিয়ে, মানে মর্টাল এর না বোধক দিয়ে আবার সামনে একটা না বোধক দিছে। তাহলে ২ টা না কাটা গিয়ে এটা মানে বাংলা অর্থ কিন্তু মানে অর্থগত দিক থেকে কোন চেঞ্জ হয় নাই। কিন্তু এটা না বোধক বাক্য হয়ে গেছে। আচ্ছা। "শিমু ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল", এখানে কোন না বোধক নাই। তার মানে এটা অ্যাফার্মেটিভ। শিমু খুবই বুদ্ধিমতী মেয়ে। "কম্পিউটার ইজ ভেরি ইউজফুল", কম্পিউটার খুবই প্রয়োজনীয়। এটা আ আমাদের অ্যাফার্মেটিভ বাক্য বা সেন্টেন্স। "জয়নুল আবেদীন ইজ আ গ্রেট আর্টিস্ট", জয়নুল আবেদীন একজন বড় চিত্রশিল্পী। "ইন্ডাস্ট্রি ইজ দ্য কাই টু সাকসেস", পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তো এইটা হচ্ছে তোমার সবই না হ্যাঁবোধক বাক্য। এখন না বোধক বাক্য দেখি। না বোধক বাক্য হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, পদার্থ ইত্যাদি সম্পর্কে না বোধক বিবৃতি প্রদান করা হয়, তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন "I don't tell a lie", আমি মিথ্যা বলি না। আমি মিথ্যা বলি না। এই যে না আছে শেষে। তার মানে এটা কি হয়েছে? নেগেটিভ বাক্য। "I can't operate computer", আমি কম্পিউটার চালাতে পারি না। এই যে না আছে, পারি না। কিন্তু যদি হইতো "I can operate computer", আমি কম্পিউটার চালাতে পারি, তাহলে হ্যাঁ বোধক হইতো। নেগেটিভ হইতো না।
এগুলো কিসের মধ্যে পড়ছে? এগুলো সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ যাই হোক সবই কিন্তু আল্টিমেটলি কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। উই শুড নট ওয়েস্ট টাইম, আমাদের সময় নষ্ট করা উচিত না। এই যে নয়, নেগেটিভ। নেগেটিভ তবে এটা কি? আল্টিমেটলি এগুলো কিন্তু অ্যাসার্টিভ সবগুলাই। মানে অ্যাফার্মেটিভ গুলো অ্যাসার্টিভ, নেগেটিভ গুলো অ্যাসার্টিভ। আচ্ছা। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। এই যে নয়, নেগেটিভ হয়ে গেছে। ডিফারেন্ট স্ট্রাকচার অফ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের কিছু স্ট্রাকচার আমরা দেখব। তোমরা চাইলে স্ট্রাকচার গুলো খাতায় লিখে নিতে পারো। নাম্বার 1, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। টু বি ভার্ব বলতে আমরা কি কি ভার্ব শিখেছি? আমরা জানি যে am is আর was were এগুলো টু বি ভার্ব। was were হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, am is আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে নট যুক্ত হবে আর শেষে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। যেমন I am, I সাবজেক্ট, টু বি ভার্ব হিসেবে am is আর বসেছে, am বসেছে। তারপর কি বসবে? নট বসবে, নট বসছে। তারপর অবজেক্ট হিসেবে এ ক্রিকেটার বসছে। আমি একজন ক্রিকেট খেলোয়াড় নই। I am not a cricketer. ওকে? নই নেগেটিভ সেন্টেন্স। They are not idle, আর টু বি ভার্ব বসছে, তারপর এখানে নট বসছে আর অবজেক্ট বসছে। তারা অলস নয়। এখানে নয়টা কি করছে? এটাকে নেগেটিভ সেন্টেন্স করে ফেলছে। আরেকটা স্ট্রাকচার দেখো, এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পর টু হ্যাভ ভার্ব বসবে, হ্যাভ ভার্বের পর নো বা নট বসবে, তারপর অবজেক্ট বসবে। দেখো আই বসছে, সাবজেক্টের পর হ্যাভ ভার্ব বসছে হ্যাভ, নো বসছে, নো বা নট যে কোনোটাই বসতে পারে হ্যাভ এর পরে। তার মানে টু হ্যাভ ভার্বের পরে নো বসতে পারে, নটও বসতে পারে, কিন্তু এম ইজ এর পরে নো বসতে পারে না, শুধু নট বসবে নেগেটিভ করতে হলে। ওকে? আচ্ছা, আই হ্যাভ নো ক্লোজ ফ্রেন্ড, আমার কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। উই হ্যাভন্ট এনি কাল্টিভেবল ল্যান্ড, আমাদের আবাদযোগ্য কোনো জমি নেই। এই যে এখানে নটও বসছে, নো বসছে, দুইটাই কিন্তু নেগেটিভ সেন্টেন্স। বারবার বলছি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স দুইটাই হচ্ছে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের গোত্রভুক্ত, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 3 যেই রুলস সেটা হচ্ছে যে সাবজেক্টের পর ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট ভার্বে বেস ফ্রম বসবে। তার মানে সাবজেক্টের পর ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসতে পারে। তারপর হচ্ছে প্লাস, এটা প্লাস হবে। প্লাস ভার্বের বেস ফ্রম, যে ভার্বটা থাকবে সেই ভার্বের বেস ফ্রম বসবে। মানে বি1, বেস ফ্রম বলতে আমরা কি ফর্ম বুঝি? বি1 বা প্রেজেন্ট ফর্ম, বি1 বা প্রেজেন্ট ফর্ম বসবে। তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন বসবে। যেমন টিপু, যে ডাজন্ট বসছে, ডাজন্টের পর কি বসবে বলছিলাম? বেস ফর্ম রিড, বি1 এটা প্রেজেন্ট ফর্ম। টিপু ডাজন্ট রিড অ্যাটেন্টিভলি, টিপু মনোযোগ সহকারে পড়ে না, এই যে না আছে। তারপর ডোন্ট বসছে, ডোন্টের পরে কি বসবে? প্রেজেন্ট ফর্ম ভার্বের। তো ওয়েস্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। আই ডোন্ট ওয়েস্ট টাইম ইন ভেইন, আমি বৃথা সময় নষ্ট করি না। ঠিক আছে? ইন ভেইন মানে বৃথা সময় নষ্ট, বৃথা। তাহলে আই ডোন্ট ওয়েস্ট টাইম ইন ভেইন, আমি বৃথা সময় নষ্ট করি না, এটা না আছে। তারপর দেখো আরেকটা স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মডালস। মডালস কি? মডালস গুলো আমরা শিখেছিলাম, খেয়াল নাই? মডাল অক্সিলারি ভার্ব, যখন আমরা ভার্ব শিখেছিলাম পার্সোনাল স্পেসে, মডাল কি? ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, অট টু, ডেয়ার টু বা ডেয়ার, এগুলো যখন থাকবে সাবজেক্টের পর, তখন তারপরে নট যুক্ত হবে এবং তারপর বেস ফর্ম মানে বি1 প্রেজেন্ট ফর্মটা থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। যেমন আই ক্যান্ট ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারি না। উই শুডন্ট টেল আ লাই, আমাদের মিথ্যা বলা উচিত নয়। ই শুড নট, যে ক্যান, ক্যান এর পরে কি হয়েছে? নট যুক্ত হয়েছে, শুড এর পরে নট যুক্ত হয়েছে, তারপরে বি1, যে বি1, বি1 টেল বি1, তাই না? উইল এর পর নট যুক্ত হয়েছে, তারপর বি1 গো। মাস্ট এর পর নট যুক্ত হয়েছে, তারপর বি1 ওয়েস্ট। নিড এর পর নট যুক্ত হয়েছে, তারপর বি1 গো। বাক্যগুলোর অর্থ দেখে নাও। আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারি না। উই শুডন্ট টেল আ লাই, আমাদের মিথ্যা বলা উচিত নয়। দে উইল নট গো টু খুলনা টুমরো, তারা আগামীকাল খুলনা যাবে না। উই মাস্ট নট ওয়েস্ট টাইম, আমাদের অবশ্যই সময় অপচয় করা, আমরা অবশ্যই সময় অপচয় করব না। আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার নাই। ওকে? তোমরা একসাথে কিন্তু ট্রান্সলেশন গুলো শিখে নিচ্ছ। নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্সের সেকেন্ড যে প্রকারভেদ সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বা জিজ্ঞাসামূলক যে বাক্যগুলো, সেগুলো আমরা দেখব।